আমরা পরীক্ষা চালানোর জন্য মেয়েদের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়েছি, 30 টাকা। স্কুল বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই জন্য তো আমরা এই মুহূর্তে সরকারের কাছ থেকে স্টাফ পাই না, এই কাজগুলো আমাদের করতে হয়, এই জন্য একটা মিনিমাম 30 টাকা আমরা নিয়েছি। মানে পরীক্ষা চালানোর জন্য বা এসবের জন্য? পরীক্ষা চালানোর জন্য নিয়েছি। বিদ্যালয়ের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার একাডেমিক কার্ডের জন্য ও সাইকেল ক্যারেজের জন্য টাকা নেওয়াকে কেন্দ্র করে শোরগোল নদিয়ার নবদ্বীপে। শনিবার সমাজ মাধ্যমে এক ব্যক্তির পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক, যেখানে উল্লেখ করা হয় নবদ্বীপের এক প্রাচীন বালিকা বিদ্যালয় দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার অ্যাডমিট কার্ডের জন্য 150 টাকা এবং সাইকেল ক্যারেজ বাবদ 100 টাকা করে নিচ্ছে। যদিও অ্যাডমিট কার্ডের জন্য নেওয়া টাজার রসিদ বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে দেওয়া হলেও সাইকেল ক্যারেজের জন্য নেওয়া টাকার কোনো রসিদ দেওয়া হয় না, বরং অ্যাডমিট কার্ডের রসিদের পিছনে সি লিখে 100 টাকা লিখে দেওয়া হয়। আর এই পোস্ট সমাজ মাধ্যমে হতেই শোরগোল শুরু হয় শহর জুড়ে। উত্তরপত্র, অ্যাডমিট এসবের জন্য এই টাকাটি নেওয়া হয়, পাশাপাশি সাইকেল ক্যারেজের জন্য নেওয়া হয়। তবে সরকারি বিদ্যালয়ের পরীক্ষার জন্য এভাবে কি টাকা নেওয়া যায়? এটার কি আদৌ বৈধতা আছে? প্রশ্ন উঠছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাস কি জানাচ্ছেন শুনুন। সব মিলিয়ে পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের নিয়ম বহির্ভূত টাকা নেওয়ার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর সাইকেল রাখার জন্য কি কোনো টাকা পয়সা নেন? না না, সাইকেল রাখার জন্য আমাদের কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আমাদের মেনলি দুস্থ মেয়েরা আসে, আমরা তাদের দিকে ভীষণভাবে, দিদিমণিরা খুব যত্নবান, সাইকেল রাখার জন্য আমরা কোনো টাকা নিই না। গ্রুপ ডি স্টাফ নেই আপনার স্কুলে? না, এত বড় হায়ার সেকেন্ডারি স্কুলে কোনো গ্রুপ ডি স্টাফ নেই। আপনারা আবেদন জানিয়েছেন? আমরা আবেদন জানিয়েছি। আপনার নাম? আমি পারমিতা সিনহা, বঙ্গবাণী ইনস্টিটিউশন ফর গার্লসের প্রধান শিক্ষিকা। সমাজ মাধ্যমে আজকে একটা পোস্ট দেখা গেছে নবদ্বীপ তারাসুন্দরী বালিকা বিদ্যালয়। এই স্কুল দুটো অভিযোগ মূলত উঠে এসেছে। একটা হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে 150 টাকার বিনিময়ে, আর দ্বিতীয়ত হচ্ছে সাইকেল রাখার জন্য যে টাকা নেওয়া হচ্ছে 100 টাকা, তার জন্য কোনো রসিদ দেওয়া হচ্ছে। স্কুলের পক্ষ থেকে আপনি এই ব্যাপারে কি মতামত? প্রথমত বলি, এই সিদ্ধান্তটা আমাদের ম্যানেজিং কমিটিতে মিটিং করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে ঠিক করা হয়েছে যে অ্যাডমিট কার্ডের ধরুন 150 টাকা এবং সাইকেলের জন্য 100 টাকা নেওয়া হবে ছাত্রী প্রতি। কিন্তু কেন নেওয়া হচ্ছে সেই কারণটা বলছি। অ্যাডমিট কার্ডের আগে পরীক্ষা ছিল হাফ ইয়ারলি আর অ্যানুয়াল এক্সাম, যার ফলে যে অনুদান আসতো স্কুলে তাতেই আমাদের সমস্তটা মিটে যেত। কিন্তু এখন 3টে সামেটিভ হয়েছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড, থার্ড। তো আগের বড়দিদিমণি বাড়ির থেকে খাতা আনা করাতেন, সেই খাতাতে দেখা যেত কেউ বড়, কেউ ছোট, কেউ লাইন টানা, কেউ সাদা খাতা। তাতে করে খাতা দেখতে গিয়ে ম্যাডামদের খুব অসুবিধা হয়। এই কারণে আমাদের এমসিতেই সিদ্ধান্ত হয় যে মেয়েদেরকে, ছাত্রীদেরকে আমরা বলবো খাতা আনতে না, তার পরিবর্তে পার এক্সামে 50 টাকা, তাতে করে তারা পরীক্ষাও দেবে, প্রশ্নপত্র ছাপান্ন, এই করে 3টে এক্সামের 50 করে, 3 5 15, 150 টাকা নেওয়া হচ্ছে। আর সাইকেলের ব্যাপারটা হচ্ছে বিল দেওয়া হয়েছে, অ্যাডমিটেরও বিল দেওয়া হয়েছে, সাইকেলেরও পেছনে, অ্যাডমিটের পেছনে সি বলে 100 টাকা লিখে দেওয়া হয়েছে। এখানে কোনো রকম আমাদের লুকোচুরি ব্যাপার নেই। সাইকেলের ব্যাপারটা হচ্ছে বারংবার মিড ডে মিলের ইন্সপেকশন আসছে, এবং ইন্সপেকশন আসতে গিয়ে দেখা যাচ্ছে দুটো মাঠে 6-5 বা 600-র ওপর, আমাদের স্টুডেন্ট হচ্ছে 1600-র ওপর, মিনিমাম 500-600 সাইকেল জড়ো হচ্ছে। এবং আমাদের সঙ্গে প্রাইমারি সেকশন হচ্ছে অ্যাটাচমেন্ট আছে, সেখানে মিড ডে মিলের সময় সেই মিড ডে মিল খাওয়ার জন্য বাচ্চারা কোনো মতেই লাইন করে দাঁড়াতে পারছে না, সাইকেল মেয়েরা এলোমেলো করে রাখছে। এই কারণে এমসিতে সিদ্ধান্ত হয় যে আমাদের একটা সাইকেল গ্যারেজ দরকার, এবং আমাদের পেছনে একটা মাঠ আছে, কিন্তু সেটা কোনো রকম ওয়াল দেওয়া নেই, যার ফলে ওখানে যদি সাইকেল আমরা রাখি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তার জন্য দুজন মানে ইয়েকে রাখতে হয়েছে, যারা সাইকেল কেয়ারটেকার, এবং সাইকেলটা যাতে সযত্নে থাকে, রোদে না পুড়ে যায় বা জলে ভিজে না যায়, তার জন্য তার উপর একটা শেড তৈরি করবার জন্য ইতিমধ্যে আমরা নবদ্বীপেরই একজন যিনি কার্তিকবাবু আছেন তাকে ডাকা হয়েছে, তিনি 2 লাখ টাকার একটা প্ল্যান দিয়ে গেছেন।
তো এইখানে তো আমাদের একটা টাকার দরকার। স্কুলের উন্নয়নমূলক কাজের জন্য এই সাইকেল গ্যারেজের জন্যই আমাদের এই বছরে এই টাকাটা নেওয়া হলো। তো এই কারণে আমরা মেয়েদের স্বার্থে এবং সাইকেলে মাঠের থাকলে পারে 5-এর লটারির সময় বা কোনো একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে মেয়েদেরকে তখন আমরা বলে যাই সরস্বতী পুজো খাওয়া দাওয়া যে তোমরা সাইকেল আনবে না। এবার বহু দূর দূরান্ত থেকে আমাদের মেয়েরা আসে, তারা সাইকেল ছাড়া আসতেও পারে না, সেই কারণে তাদের সাইকেল আনতে হয়। সেই সাইকেলটাকে ভালোভাবে রাখবার জন্য এই সিদ্ধান্ত। এবার যদি আমরা প্রতিজনের কাছে নিচ্ছি এই কারণেই, কারণ যারা সাইকেল আনে তারা অনেক গরিব স্টুডেন্ট আছে যাদের মাসে 50 টাকা করে ঠিক হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তটা আবার পরিবর্তিত হয়েছে যে 50 টাকা করে প্রতি মাসে দিলে তাদের 600 টাকা দিতে হবে বছরে। কিন্তু আমরা যদি প্রতিটা স্টুডেন্টের বছরে 100 টাকা, মাসে 8 টাকা কি 9 টাকা করে হচ্ছে, তাহলে সেই 100 টাকা করে যদি আমরা নিই তাহলে কারুর চাপ পড়বে না। এবং কোনো মেয়ে যদি, ছাত্রী যদি ইচ্ছে করে আজকে আমি একটা সাইকেল নিয়ে যাব, তাহলে তার সাইকেলটা সে যদি টাকা না দেয় তার সাইকেলটা আমাকে রাস্তায় রেখে দিতে হবে, তো সেইটা তো আমরা করতে পারি না। এই কারণে গোটা বছরে, কোনো মাসের ব্যাপার নেই, গোটা বছরে 100 টাকা, আর 3টে পরীক্ষায় গোটা বছরে 150 টাকা। এই সিদ্ধান্ত আমাদের এমসি, প্রেসিডেন্ট এবং সমস্ত মেম্বার সহ বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার রেজলিউশনও করা হয়েছে। সেইভাবেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আপনার নাম? দেবযানী মিত্র, আমি এখন টিচার ইনচার্জ বর্তমান নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুলে। আমরা এখন নবদ্বীপ বকুলতলা স্কুল হেডমাস্টার মশাইয়ের কাছে এসেছি। সাম্প্রতিক একটি বিষয় নিয়ে অভিযোগ এসছে এবং সেটা নিয়ে একটু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নবদ্বীপের একটি বালিকা বিদ্যালয়, তারাসুন্দরী বালিকা বিদ্যালয়, তারা ছাত্রীদের কাছ থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের নামে 150 টাকা করে দিচ্ছে বলে অভিযোগ। আমি মাস্টারমশাইকে জানতে চাইব যে এই রকম কোনো প্রভিশন কি আছে অ্যাডমিট কার্ড দেওয়া বা টাকা নেওয়ার? আমাদের তো বছরে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ পরীক্ষা হয়। এই সামেটিভ পরীক্ষাগুলোর আগে অ্যাডমিট কার্ডের ইস্যু করে ছাত্রছাত্রীদের কাছে টাকা নেওয়ার মতো কোনো প্রভিশন আছে বলে আমার জানা নেই। তাহলে কাদের ক্ষেত্রে অ্যাডমিট দেওয়া হয়? অ্যাডমিট কার্ড স্কুল ইস্যু করতে পারে, সামেটিভ পরীক্ষার জন্য নাও করতে পারে, সেটা পার্ট অফ ম্যানেজমেন্ট অফ একাডেমিক কাউন্সিল। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে এর জন্য কোনো টাকা নেওয়ার বিষয় আছে কিনা, এই ধরনের কোনো নিয়ম নেই। মানে অ্যাডমিট কার্ড দিলেও দিতে পারে কিন্তু টাকা নেওয়া যায় দিতে পারে, কিন্তু টাকা নেওয়ার কোনো নিয়ম নেই আমি যতদূর জানি। ঠিক। এবং আমাদের বিদ্যালয় এ ধরনের কোনো টাকা কখনোই নেয় না ছাত্রদের থেকে। আমরা এসেছি নবদ্বীপ জাতীয় বিদ্যালয় বালক স্কুলে। রয়েছি আমরা স্কুলের প্রধান শিক্ষক মদনমোহন মণ্ডল, তার সাথে। সম্প্রতি একটি বিষয় নিয়ে খুব বিতর্ক হয়েছে নবদ্বীপের একটি বালিকা স্কুল, তারাসুন্দরী বালিকা বিদ্যালয়, সেখানে তারা ক্লাস 5ম শ্রেণী থেকে শুরু করে 8ম শ্রেণী, 9ম শ্রেণী অবধি অ্যাডমিট কার্ডের জন্য 150 টাকা করে নিচ্ছেন এই সেকেন্ড সামেটিভ পরীক্ষায়। আমরা স্যারের কাছে জানতে চাইব, স্যার এই টাকাটা কি নেওয়া যায়, প্রভিশন আছে? আমরা আমাদের স্কুলের ক্ষেত্রে বলতে পারি আমরা ছাত্রদের কাছ থেকে এরকম অ্যাডমিট কার্ড বাবদ কোনো পয়সা নিই না। আপনারা নেন না মানে নিশ্চয়ই প্রভিশন নেই তাই নেন না নাকি? এটা শোনেন, এটা সরকারিভাবে নেয়ার কোনো নিয়ম নেই। হ্যাঁ, আমরা ওই জন্য নিও না। আমাদের যেটা এখন গভর্নমেন্টের রুলস হচ্ছে 240 টাকা টোটাল ভর্তির সময় ডেভেলপমেন্ট ফিস বাবদ নেওয়া। আমরা তার কমই নিই, তার থেকে বেশি নিই না, ওটা হচ্ছে হাইয়েস্ট। আর আপনারা ছাত্রদের সাইকেল রাখার জন্য টাকা পয়সা নেন কিছু? না না, আমাদের আলাদা সাইকেল স্ট্যান্ড আছে, তার জন্য আমরা সেখানে ছাত্ররা সাইকেল রাখে। এখন আপাতত সবুজ সাথীর সাইকেল ওখানে ফিটিংস হয় বলে ওখানে ওই সবুজ সাথীর সাইকেল আছে, সরকারি সাইকেল ফিটিংস হচ্ছে। ওটা যখন খালি হয়ে যাবে তখন আমাদের ছাত্ররা ওখানেই সাইকেল রাখে। আমাদের আলাদা করে সেটা ওয়েল প্রোটেক্টেড, সুতরাং সেখানে চুরি যাওয়ার আপাতত কোনো ভয় নেই, আমাদের এরকম প্রয়োজন হয় না। তার মানে অ্যাডমিট কার্ডের নাম করে এই আদায়টা বিধিসম্মত নয় বলেই মনে করেন আপনি? হ্যাঁ, আমরা নিই না। এবার সরকারিভাবে এরকম কোনো সার্কুলার নেই যে অ্যাডমিট কার্ডের জন্য পয়সা নিতে হবে। হ্যাঁ। আপনার নাম?
আমার নাম মদন মোহন মণ্ডল, প্রধান শিক্ষক নবদ্বীপ জাতীয় বিদ্যালয়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স উঠেছে, সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে এবং যাকে ঘিরে বিভিন্ন মত প্রকাশ করেছে বিভিন্ন জনে। কি বলবেন? এটা সম্পূর্ণ অবৈধ একটা কাজ, কিন্তু বুঝতে হবে টাকাটা কেন নিচ্ছে বিদ্যালয়গুলো। তার কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা, খেলা এবং এই দুর্গা পুজোতে যে টাকাগুলো দিচ্ছে, বর্তমান বাড়ি আবার শুনলাম 1,10,000 টাকা করেছে। আজ এই টাকাগুলো কোত্থেকে আসছে? এই টাকা দিতে গিয়ে আজকে যেটা প্রয়োজন, একটা রাজ্যের প্রথম প্রয়োজন শিক্ষা বিভাগ, শিক্ষা দপ্তর, সেইখানে আজকে ছাত্রদের শিক্ষার কথা ভাবেননি তিনি, সেখানে টাকা দিতে পারছে না বলে আজকে হয়তো স্কুলে টাকা দিচ্ছে। আমি দেখলাম নবদ্বীপ তারাশনী স্কুল সহ বিভিন্ন স্কুলগুলোতে যারা অবৈধভাবে টাকা নিচ্ছে, একটা ক্লাস থেকে 8 ক্লাসে উত্তীর্ণ হতে নিতে হয় 240 টাকা, আমরা জানি, সেখানে 715 টাকা নিচ্ছে। আবার সাইকেল স্ট্যান্ডের জন্য 100 টাকা নিচ্ছে অলিখিতভাবে। আপনি ভাবতে পারেন আমার হাতে বিল, আমার নিজের মেয়ে স্কুলে পড়ে, আজকে দেখুন একটা ক্লাসে একটা বিল, সেম বিল, একই বিলের নিয়েছে, দেখতে একই রকম বিল, দেখুন 140 টাকা। আবার দেখুন সেম বিল, একই বিলটা একটু বড় আকারে 350 টাকা। আবার দেখুন আর একটা বিলে 75 টাকা করেছে শুধু লাইব্রেরি ফ্রি। ভাবুন, একটা সরকারি স্কুলে লাইব্রেরি ফ্রি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সম্পূর্ণ 19 টাকা কটা 500 কটা বই দিচ্ছেন লাইব্রেরিতে, সম্পূর্ণ বিনা পয়সায়, সব কিছু বিনা পয়সা নাকি দেওয়া হয়, সেখানে লাইব্রেরি চার্জ 75 টাকা। ভাবা যায়? অর্থাৎ 715 টাকা একটা ছাত্রীর থেকে নেওয়া হচ্ছে 7ম থেকে 8ম শ্রেণীতে সব ক্লাসে। আর আবার সাইকেল স্ট্যান্ডে বাইরের লোককে অবৈধভাবে ঢুকানো হচ্ছে। এর দায় যদি অঘটন ঘটে, দায় কে নেবে? স্কুল কর্তৃপক্ষ নেবে? তার সবচেয়ে বড় কথা, স্কুল পরিচালন কমিটির যারা সভাপতি, তারাশনী স্কুলের ওই পরিচালন কমিটির সভাপতি হচ্ছেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমান নবদ্বীপ সাউথ তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্যামপাল। এই তৃণমূলের নেতাগুলোকে ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি করে ওখান থেকে টাকা তুলে মারার একটা ব্যবস্থা করছে। এটা তৃণমূল, এটাই তৃণমূল। জানুন 2026-এর তৃণমূল কি তৃণমূল হতে চলেছে, যাকে আপনারা আবার আনবেন তারা দেখে নিন। এটা আপনার নাম? আমার নাম আনন্দ দাস, আমি নদিয়া জেলা বিজেপির সদস্য। আমরা পেয়েছি নবদ্বীপ জাতীয় বিদ্যালয় বালিকা বিদ্যালয়ের টিআইসি দেবযানী হালদার ম্যাডামকে একটা বিষয় নিয়ে জানবো যে এই 5 থেকে 9 যে থার্ড 3টে সামেটিভে পরীক্ষা হয়, এই সামেটিভগুলোর পরীক্ষার সময় কি আপনারা কোনো আলাদাভাবে অ্যাডমিট ইস্যু করেন? হ্যাঁ, আমরা আলাদা অ্যাডমিট ইস্যু করি। এবং তার জন্য কত করে নেন আপনারা? না, আমাদের কোনো টাকা নেওয়া হয় না। অন্যান্য স্কুলে নেয়, আপনারা নেন না কেন? না, আমাদের তো একদম মানে ফার্স্ট জেনারেশন লার্নার যারা, তারা আমার বিদ্যালয়ে পড়ে, মানে বেশিরভাগই তাই, মানে 70% স্টুডেন্টই তাই যে ফার্স্ট জেনারেশন লার্নার। তা আর ওদের মানে সেরকম সচেতনও না গার্জেন, আর টাকা পয়সাও দিতে পারে না, একদম মানে খুবই গরিব ঘর থেকে আসে। এটা কি আপনি যেটা বললেন সহানুভূতির জন্য নেন না, নাকি আপনার নেওয়ার কোনো প্রভিশন নেই তাই না? না, এমনিতে মানে আমাদের তো ওই প্রথমে বছরের প্রথমে যে টাকাটা নেওয়া হয় সেটাই, আর তাছাড়া কোনো টাকা নেওয়া হয় না। টাকা নেওয়ার প্রভিশন নেই? না, নেই, ওটা নেই বলেই নেন না? নেই বলেই নেই না। আচ্ছা, আপনাদের স্কুলে কোনো মেয়েদের সাইকেল গ্যারেজ আছে? হ্যাঁ, সাইকেল তার স্ট্যান্ড জন্য আছে। টাকা নেন? সাইকেল স্ট্যান্ডে
আমাদের জন্য তো না। সাইকেল স্ট্যান্ড আগে হয়েছে, আর আমরা এখন হচ্ছে মানে আগে ছাদ হয়েছিল, আর এখন আমরা এই মুহূর্তে আপনারা কোনো টাকা নেন না, আমরা টিচাররা টাকা দিয়ে করলাম ওটা। আচ্ছা, আপনারা টিচাররা টাকা দিয়ে ওটা, আর আমরা টিচাররা প্রতি মাসে 500 টাকা করে দিই, নইলে আমাদের স্কুলটা তো চলে না। মানে একদম গরিব প্রত্যন্ত এলাকার স্কুল, যে আমাদের পার্ট টাইম টিচার রাখা হয় 11-12 এর জন্য, তাদের মানে স্কুলের ফান্ডের খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, স্কুলের ফান্ডের খারাপ অবস্থা, সেই জন্য আমরা টিচাররা 500 টাকা করে দিই। আপনার কথা থেকে একটা নতুন কথা উঠে এলো, এইগুলো সচরাচর শোনাও যায় না, যে আপনারা স্কুলের দিদিমণিরা স্কুল ফান্ডে 500 টাকা করে প্রতি মাসে দেন। হ্যাঁ, এটা একটা দৃষ্টান্ত। আরো অনেক টাকা দিই। এছাড়াও আমাদের যেমন সিসিটিভি বসেছে 65,000 টাকা, তা পুরো স্কুলে সেই টাকাটা আমাদের সমস্ত টিচাররাই দিয়েছে। এটা কি গ্ল্যাডলি দেন নাকি আপনি চাপাচাপি করে তাই? না না না, টিচাররা গ্ল্যাডলি। মানে একজন টিচার তো কল বসাবে বলে, মানে তাকে বলা হলো কলটা বসাতে পারছি না, সে 5,000 টাকা অলরেডি মানে এসে দিয়ে গেল, সে কিছু বললোই না, 5,000 টাকা দিয়ে গেল যে আমি দায়িত্ব নিলাম। কোথাও কি সরকারের তরফ থেকে এগুলো এগিয়ে আসা উচিত বলে মনে করেন? না, সরকারের তরফ থেকে তো মানে একটা বছরের প্রথমে একটা টাকা দিচ্ছে, এইটা আর কি। আর প্রত্যেকটা স্কুল কিভাবে চলবে, মানে এসিআর তো আসে, এবার কোন স্কুল কিভাবে নিতে পারে এসিআর, হ্যাঁ বছরে সেটা দিয়ে আপনাদের মোটামুটি চলে যায় ওই রকম আর কি। মানে না, সেটা চলে না আর কি, চালিয়ে নিতে হয় আর কি। হ্যাঁ, ওর মধ্যে চালিয়ে নিতে হয়। আপনার নাম? দেবযানী হালদার, নবদ্বীপ জাতীয় বিদ্যালয় ফর গার্লস এর টিআইসি।